কালীবাড়িতে আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস এই মুহূর্তে রয়েছেন। অনির্বাণ, কি চলছে এই মুহূর্তে? মায়ের বিশেষ পুজো আজকে কি হবে সারাদিন? দেখো, এই মুহূর্তে লেক কালীবাড়িতে নিত্য পুজো যেটা হয় সেই পুজো তো অবশ্যই হচ্ছে, এবং তার পাশাপাশি আজকে কালী পুজো উপলক্ষে কিন্তু আমরা জানি যে সন্ধ্যেবেলা থেকে পুজো শুরু হবে। 257 থেকে কিন্তু অমাবস্যা শুরু হচ্ছে এবং তারপর থেকেই কিন্তু পুজোর সমস্ত প্রস্তুতি সারা হবে এবং সন্ধ্যেবেলা থেকে যে মায়ের পুজো সেই মায়ের পুজো শুরু হয়ে যাবে। যদিও আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই কিন্তু মায়ের ভক্তরা তারা কিন্তু আসছেন এবং তারা কিন্তু পুজো দিয়ে যাচ্ছেন। অমাবস্যা এখনও কিছুটা সময় রয়েছে পড়ার, কিন্তু তার আগেও কিন্তু অনেকে আসছেন ভিড় এড়িয়ে মায়ের দর্শন পেতে। এবং আজকে কিন্তু যে পুজো শুরু হবে সেই পুজোতে হোম হবে, তার পাশাপাশি এখানে বলি হবে, যে বিভিন্ন রীতি রয়েছে পুজোর সেই সমস্ত আচার মেনেই কিন্তু এখানে পুজো হবে একেবারে লেক কালীবাড়িতে। এবং সন্ধে যত গড়াবে ততই কিন্তু ভিড় বাড়বে। তুমি দেখতে পাচ্ছ সকাল থেকেই কিন্তু প্রচুর মানুষজন তারা আসছেন, প্রত্যেকে পুজো দিচ্ছেন, মায়ের দর্শন পেতে চাইছেন। কারণ কালী পুজোর দিন মাকে একেবারে নতুনভাবে সাজিয়ে তোলা হয় এবং স্বাভাবিকভাবেই সারা বছর মায়ের যেমনভাবে পুজো হয় এই দিনও কিন্তু সেই পুজোর কোনো অন্যথা হয় না। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু যিনি মেন পুরোহিত রয়েছেন তিনি কিন্তু বিভিন্ন সেবা করছেন আমরা দেখতে পাচ্ছি, এবং সেই সমস্ত কাজ শুরু হয়ে গিয়েছে। যত সময় গড়াবে ততই কিন্তু ভিড় বাড়বে এবং মাকে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে এখানে। এবং তুমি দেখতেই পাচ্ছ যে চৈত্র মাসে যে ঘট প্রতিষ্ঠা হয়েছিল সেই ঘটেই কিন্তু মায়ের পুজো হবে আজকে। এবং আমরা জানি যে লেক কালীবাড়ির এই যে পুজো সেই পুজো দেখতে দূর দূরান্ত থেকে মানুষজন আসেন এবং সকাল থেকে আমরা দেখছি যে বিভিন্ন জেলা পার্শ্ববর্তী যে জেলাগুলি রয়েছে সেখান থেকেও মানুষজন আসছেন। এবং এনাদের যে পুজো সেই পুজো কিন্তু অঞ্জলি আজ হবে না, অঞ্জলি আগামীকাল হবে যেমন হয়, কিন্তু আজকে কালী পুজো উপলক্ষে যে বিশেষ অঞ্জলি সেই অঞ্জলি করে ব্যবস্থা এনারা রাখছেন না। কী কী আছে পুজো একবার আমরা কথা বলে নেবো এখানকার পুজোর সঙ্গে যারা যুক্ত হচ্ছে তাদের সঙ্গে। আজকে মূলত আর 5টা দিনের পুজোর থেকে কোথায় আলাদা মায়ের পুজো? দেখুন, কালী পুজো তো একটি বিশেষ দিন। এখানে আজকের দিনে মায়ের বিশেষ পুজো করা হয় এবং দূর দূরান্ত থেকে ভক্তরা লেক কালীবাড়িতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে ভক্তরা আসে। তো আজকে বিশেষ দিন, সেই জন্য বিশেষ ভক্ত আগমন। আজকে আমাদের সন্ধ্যে 7:30 থেকে 8টার মধ্যে পুজো শুরু করা হবে। সেই পুজোটা মোটামুটি সারা রাত হতে চলবে। কালকে সকালবেলা পুষ্পাঞ্জলি, হোম, বলিদান, তারপরে ভোগ দেওয়া হবে। অনেকেই চাইছেন যে আজকে এসে অঞ্জলি দিতে। আজকে কি অঞ্জলিটা? এখন অঞ্জলি হচ্ছে না, যেহেতু অমাবস্যা পড়েনি। অমাবস্যা পড়বে দুপুরবেলা 2:55। তো সেই ক্ষেত্রে পুজো হবে, তারপরে অঞ্জলি কালকে সকালবেলা। আজকে অঞ্জলি নেই। অর্থাৎ তুমি শুনলে যে আজকে সারা রাতে কিন্তু মায়ের পুজো হবে এবং কালী পুজো উপলক্ষে বিশেষ পুজোর সেই আয়োজন সন্ধ্যে 7:30 থেকেই কিন্তু সম্পন্ন হবে। এবং ইতিমধ্যে কিন্তু প্রচুর মানুষ আসছেন এবং এই লেক কালীবাড়িতে যেহেতু প্রচুর ভিড় হয়, একেবারে নতুন সাজে সজ্জিতা হয়েছেন মা। আজকে সারা রাত জুড়ে লেক কালীবাড়িতে বিশেষ পুজো হবে। আমহার স্ট্রিটের ঝামাপুকুর সর্বজনীন শ্যামা পুজো এবছর ৭৯তম বছরে পা দিল। থিমের ভাবনা তোমাদের চৈতন্য হোক। ওড়িশার রঘুরাজপুরের হস্তশিল্পের আদলে সেজে উঠেছে মণ্ডপ। ভোটের আগে জনসংযোগ, ব্লকে ব্লকে বিজয়া সম্মেলনী উদযাপন করছে তৃণমূল কংগ্রেস। কিন্তু সেই মঞ্চেই বারবার প্রকাশ্যে আসছে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। কোথাও হুমকি, কোথাও হুঁশিয়ারি, কোথাও আবার দলেরই নেতাদের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন তৃণমূলেরই নেতারা। তৃণমূলের এই গোষ্ঠীকোন্দলকে কটাক্ষ করেছে বিজেপি, পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। কয়েক মাস পরে রাজ্য বিধানসভা ভোটের মহারণ। তার আগে উৎসবকে সামনে রেখে জনসংযোগে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস। ব্লকে ব্লকে বিজয়া সম্মেলনী আয়োজন করার নির্দেশ গেছে শীর্ষ স্তর থেকে। সূত্রের খবর, সেখানে বক্তাদের নামের তালিকা বাছাই করেছেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু গত কয়েকদিনেই সেই বিজয়া সম্মেলনী মঞ্চই পরিণত হয়েছে তৃণমূল নেতা কর্মীদের ক্ষোভ বিক্ষোভের মঞ্চে। বীরভূম থেকে বনগাঁ, দক্ষিণ 24 পরগনা থেকে পূর্ব মেদিনীপুর বিজয়া সম্মেলনীকে কেন্দ্র করে হুমকি, হুঁশিয়ারি, হামলার অভিযোগ সামনে এসেছে। তৃণমূলে বিজয় সম্মেলনী শুরুর প্রথম দিকে দলে গোষ্ঠীকোন্দল রুখতে বার্তা দিতে শোনা গেছিল নেতা মন্ত্রীদের। কেউ কাউকে পছন্দ করতে পারে, কেউ কাউকে পছন্দ নাও করতে পারে, কিন্তু যখন মাঠে নামবেন
তখন সেনাপতির আদেশটা মানাটাই কিন্তু বড় কাজ। যারা তৃণমূল কংগ্রেস করে তারা তৃণমূল কংগ্রেসের পেছন লাগে বলেই খাতড়া ব্লকে আমরা হেরে যাই। কিন্তু সেই কথায় যে কাজ হয়নি তা বোঝা যায় কদিন পরেই। সোমবার বীরভূমের সিউড়ির 2 নম্বর ব্লকে তৃণমূলে বিজয় সম্মিলনীকে কেন্দ্র করে প্রকাশ্যে আসে ব্লক সভাপতি এবং তৃণমূলে পঞ্চায়েত সদস্যের কোন্দল। মঞ্চ বাধা নিয়ে বিবাদের জেরে তৃণমূলের ব্লক সভাপতির অনুগামীরা কোমা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যার বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর করে বলে অভিযোগ ওঠে। একই দিনে দক্ষিণ 24 পরগনার উস্তিতে তৃণমূলে বিজয় সম্মিলনী মঞ্চ থেকেই তৃণমূলের একাংশের বিরুদ্ধে টাকা দিয়ে পদ কেনার মতন অভিযোগ তোলেন তৃণমূলের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা। সেই ভিডিও ভাইরাল হয়। খাবার দলের মধ্যে এখন রাজধানী এসে গেছে, লুটে পুটে খাবার দল এসে গেছে, স্বৈরাচারী দল এসেছে। ক্ষমতা লোক ক্ষমতা চাই, ব্লক সভাপতি দিতে হবে, দিতে হবে, দিতে হবে, শুধু কলকাতা ম্যাচ ছুটে বেড়াচ্ছে। পশ্চিম মেদিনীপুরের কেশপুরে আবার বিজয় সম্মেলনের আমন্ত্রণ পত্রে নাম না থাকা নিয়ে তরজায় জড়িয়েছেন রাজ্যের মন্ত্রী শিউলি সাহা এবং ব্লক সভাপতি প্রদ্যোৎ পাঁজা। এমএলএর নাম নেই, আমাদের ব্লক সভাপতি তার নাম এবং আর কারুরই নাম নেই, দলটা সবার। এভাবে প্রকাশ্যে বলে দলের নিচু স্তরের কর্মী, বুথ স্তরের কর্মী, জনপ্রতিনিধিদের কাছে মত পার্থক্যের যে ছবি তুলে ধরার চেষ্টা করলেন, এতে দলকে দুর্বল করার চেষ্টা। বিজয় সম্মেলনী মঞ্চে দলীয় লাইনের বাইরে গিয়ে মেলা খেলার বিরোধিতা করতেও শোনা গেছে বর্ষিয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়কে। যদি একটা পার্টি খেলার মেলার মধ্যে চলে যায়, তার পলিটিক্যাল সেন্সটা চলে যায়। বিজয় সম্মেলনী মানে পুজোর পরেও পুজোর আনন্দ, সকলে একসঙ্গে মিলিত হওয়া, খাওয়া দাওয়া থেকে আড্ডা দেওয়া, বাঙালির শ্রেষ্ঠ উৎসবকে কেন্দ্র করে জনসংযোগের চমৎকার আবহ। কিন্তু সেখানে তৃণমূলের কর্মসূচিতে বারবার গোষ্ঠীদ্বন্দ্ব সামনে চলে আসায় কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা পঞ্চায়েতে, প্রত্যেকটা ব্লকে, প্রত্যেকটা বিধানসভায় তৃণমূলের শত্রু, তৃণমূলের লড়াই। পশ্চিমবঙ্গে যত খুন খারাপি হচ্ছে তৃণমূলের নেতারা সব তৃণমূলের লোকরাই করছে, বাইরের কেউ খুন খারাপি করতে যাচ্ছে না। এগুলো সব তৃণমূলের অন্তদ্বন্দ্বের পরিণাম। যতক্ষণ তৃণমূল আছে ততক্ষণ এটা হবে। যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকবে না, তখন গোষ্ঠীকন্দল করবার জন্য বা সংঘর্ষ করবার জন্য আপনি তৃণমূলের কোনো মঞ্চে কাউকে খুঁজে পাবেন না। হ্যাঁ, তবে তৃণমূলকে আক্রমণ করবে, সেটা বিপজ্জনক। সেই সময়টা দেখতে হবে যাতে কারোর প্রাণহানি না হয়। সাফাই দিয়েছে তৃণমূল একটা এত বড় দল, মূল সংগঠন, শাখা সংগঠন, গণসংগঠন, এত কর্মী সমর্থক, হাতের 5টা আঙুল সমান হয় না। যদি কারোর সঙ্গে কোথাও কোনো ইস্যুতে একটু মতপার্থক্য থাকেও, তাহলেও দেখবেন যখন বড় লড়াই সামনে থাকবে, মমতা ব্যানার্জির ছবি সামনে, দল এক পরিবারের মতো জনতার দরবারে একসঙ্গে লড়বে। প্রশ্ন একটাই, বিধানসভা ভোটের আগে জায়গায় জায়গায় এই দ্বন্দ্বকে কাটিয়ে উঠতে পারবে তৃণমূল? উত্তর দেবে সময়। অনির্বাণ বিশ্বাস ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।